জন্য আমাদের প্রযুক্তিগত উন্নত এখন আমরা খুব সহজেই সবাই একখানে বসে ক্লাস করতে পারছি। কতজন আছে ক্লাসে? ছিল হ্যাঁ, ছিল এখন 5 জন আছে, আবার অনেকে পরে পরে যুক্ত হবে। আপনি বলছিলেন যে আপনার রাজশাহী গুলো যুক্ত হবে, গৃহস্থলী বলছিলেন কি? ও, ওই যে রাজশাহীর ওই সেদিন যে পপু যুক্ত হয়েছিল বা অন্যান্য যেগুলো। তো আমরা সামনে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ধরাধামে অবতীর্ণ হন। ভগবদ গীতা ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপন, এই তিনটা করার জন্য ভগবান এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু এটা হচ্ছে গৌণ উদ্দেশ্য, কিছু সংহার করা, ধর্ম সংস্থাপন করা। এটা ভগবান যে কোনো কাউকে দিয়ে করাতে পারেন। অসুর সংহার, ছোট ছোট অসুর, মানে তারই সৃষ্টি সবকিছু, অসুর, গন্ধর্ব, কিন্নর, নাগ, মানব, 84 লক্ষ জনি, প্রত্যেকটা হচ্ছে তার সৃষ্টি। কিন্তু তিনি কেন আসেন? তিনি আসেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ধামকে এই জগতে প্রকটিত করেন, যার মাধ্যমে এই জড়জগতের বদ্ধজীব ভগবানের লীলাকে জানতে পারে, ভগবানের স্বরূপকে জানতে পারে। মানে কি বলে, সম্পর্কটা অত্যন্ত নিগুড় হয়ে যায়। অর্থাৎ ভগবান এই জগতে লীলা করেন, লীলা করার মাধ্যমে সাধারণ জীবকে আকৃষ্ট করেন, যাতে সকলেই তার ধামে প্রত্যাবর্তন করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। আর গৌণ উদ্দেশ্য হচ্ছে অসুর সংহার করা, ধর্ম সংস্থাপন করা, সাধুদের পরিত্রাণ করা। এই জড়জগতের তো আমরা এই জন্মাষ্টমী ভগবান আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এ ভাই, ক্লাস নিচ্ছি তো অনলাইনে, একটু একটু আস্তে কথা বলুন। সেজন্য আমাদের ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটা চলবে, যাতে আমরা ভগবানের লীলামৃত আলোচনা করতে পারি। তো ভগবানের লীলা আলোচনা করার মতো যোগ্যতা আমি সাধারণ মানুষ। ভগবানের এই অলৌকিক লীলা, ভগবানের অলৌকিক কার্যকলাপ, ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যবৃত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যিনি আমার এই দিব্য জন্মকর্ম যথাযথভাবে জানেন, তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হয় না। এটা যথাযথ হি ধর্মস্য গ্লানি পরিত্রাণায় সাধুনাম। এর পরের শ্লোকেই বলছে যে আমার যে জন্ম, আমার যে কর্ম, এটা হচ্ছে দিব্য। এজন্য দিব্য, এজন্য ভগবানের কার্যকলাপকে জানতে গেলে আমাদের অত্যন্ত হৃদয়টাকে শুদ্ধ পবিত্র করতে হয়, নাহলে ভগবানের ভগবানের সম্পর্কে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। এজন্য আমার মতো সাধারণ জীব ভগবানের লীলাকে গভীরভাবে উপলব্ধি করা সম্ভব নয়। তথাপি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু জানতে পেরেছি, বা আপনাদের কাছে এটা আমি আমার বাস্তবিক উপলব্ধি থেকে প্রভুপাদের কৃপার, প্রভুপাদের অশেষ করুণার ফলে আমি জানতে পেরেছি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার ধাম হচ্ছে
বৃন্দাবন, এবং তার ভজনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজনা, এবং তার নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপই হচ্ছে এই কলিযুগের যুগ ধর্ম। এজন্য ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা সবকিছুই হচ্ছে অভিন্ন তত্ত্ব। এজন্য আমরা ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের লীলা সবকিছুই একই একই সূত্রে গাথা। এজন্য আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ভগবানের এই লীলা আস্বাদন করার। তো আমরা যে আমাদের রাজশাহীতে আরো অনেকে, আমি হচ্ছে প্রচার একটু আজকে ইচ্ছা ছিল যে প্রচার করার, যে অনেকে ক্লাসে ইয়া করার, কিন্তু আমি আসলে সময় হয়নি। তো আমাদের রাজশাহী ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রামেশ্বর গৌরদাস প্রভু এবং ইস্কন নওগাঁ মন্দিরের প্রেসিডেন্ট শ্রীমান বজরাজ কৃষ্ণদাস প্রভু, ওনাদের একটু আমি যুক্ত করতে চাইছিলাম আজকে, যে ওনাদের একটু আশীর্বাণী, যে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি বা করছি, বা আপনাদের সাথে এরকম সম্মেলন হচ্ছে, ওনাদের একটু আশীর্বাদ কিবা দরকার, যাতে আমরা আরো ওনাদের আশীর্বাদে আরো যাতে আমরা শুদ্ধতার সহিত অনেকের কাছে পৌঁছাতে পারি। তো যারা এখানে পৌঁছেছেন, জানি না কতটুকু নিয়মিত আছেন, কি রকম করছেন। তো আমার মনে হয় যে মেয়েরাকে বলছিলাম যে সকলের একটু ক্যামেরাগুলো চালু করা দরকার। হ্যাঁ, তাহলে আপনি কি অবস্থানে আছেন বোঝা যায় না, তদারকি করা দরকার। ক্যামেরাগুলো থাকলে বোঝা যায় যে আপনারা অ্যাক্টিভ আছেন। আমার কথা কি ভালোভাবে শোনা যায় না? হ্যাঁ, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে প্রভু, শোনা যায় ভালোভাবে। হুম। তো আমরা একটু ক্যামেরাগুলো চালু করলে খুব কঠিন বিষয় না, যদি আমরা সাক্ষাতে এটা একটু ফেস টু ফেস হলে আমাদের কনসেন্ট্রেশনটা বাড়বে। জন্য আপনাদের প্রিপারেশন থাকবে। আমরা যখন আমরা সিনিয়র প্রভুদের নিয়ে আসবো, ওনারা যাতে দর্শন করতে পারে। তো আমরা কালকে হয়তো দেখি, আমি প্রভুর সাথে আলোচনা করে কালকে আর একটা পর্ব নেওয়া যায় কিনা, কালকে মানে কালকের মধ্যেই আমাদের বজরাজপুর রামেশ্বর ওনাদের আপনারা দর্শন দর্শন করবে আপনাদের। আমার আর একটা ইচ্ছা আছে, আর কি ইচ্ছা আছে যে অনেক ভক্তদের এখানে ক্লাসে যুক্ত করার, যাতে আমরা সকলে মিলে ভগবানের লীলা আস্বাদন করতে পারি। সপ্তাহে একদিন হলো, অনেক কিছু জানি, কিন্তু তথাপি ভক্ত সঙ্গে যদি ভগবানের কথা আলোচনা হয়, সেটার মধুরিমা আরো বৃদ্ধি হয়, সেটার তাৎপর্য আরো বৃদ্ধি পায়। এজন্য আমাদের ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা ভগবদ গীতা পড়ছিলাম, অনেকে ভগবদ গীতা পড়েছেন অনেকেই। তো ভগবদ গীতা হচ্ছে ভাগবতমের প্রাথমিক পাঠ্য। প্রাথমিক একটা বিষয় হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতা পড়ে আমরা শুধুমাত্র জানতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, কিন্তু কিভাবে তিনি সর্বোত্তম সেটাকে আমরা গভীরভাবে জানতে গেলে তার লীলা সম্পর্কে জানতে হবে। এই লীলাটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো গীতা হচ্ছে সূত্র, আর ভাগবতম হচ্ছে সেই সূত্রের প্রয়োগ। তো ভাগবতমে নবম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ ভগবান পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নগুলোর মাধ্যমে আহ সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, যে কৃষ্ণ সম্পর্কে তিনি কয়েকটা প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ। তার মধ্যে একটা হচ্ছে যে ভাগবতমের নবম স্কন্ধে বলদেবকে বাসুদেব পত্নী রোহিণী সন্তান বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের পিতা
বসুদেবের 16 জন পত্নী ছিলেন এবং তাদের এক একজন হচ্ছে বলরামের মাতা রোহিণী। কিন্তু বলদেবকে দেবকীর পুত্র বলা বলে বর্ণনা করা হয়েছে। তাহলে কি করে তিনি দেবকী এবং রোহিণী উভয়েরই সন্তান হলেন? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই প্রশ্নটা করেছিলেন যে যে মাতা রোহিণীর সন্তান বলদেব কিভাবে হলেন। কেননা বসুদেবের 16 জন পত্নী ছিলেন এবং তার মধ্যে বলরামের মাতা হচ্ছে রোহিণী একজন, কিন্তু বলদেবকে বসুদেবের পুত্র বলে বর্ণনা করা হয়েছে। এটা একটা পরস্পর বিরোধী যে রোহিণীর পুত্র আবার কোথাও আবার দেবকীর পুত্র বলে বর্ণনা করেছে। তাহলে তিনি দেবকী বা রোহিণীর উভয়ের সন্তান হলেন কিভাবে? আর একটা প্রশ্ন করেছিলেন যে বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হওয়ার ঠিক পরেই কৃষ্ণকে কেন গোকুলে নন্দ মহারাজের আলয়ে নিয়ে যাওয়া হয়েছিল? আমাদের আমরা জানি যে ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন তাকে দেবকী আর বসুদেবের কারাগার থেকে গোকুলে নন্দ মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কেন নিয়ে যাওয়া হয়েছিল এটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। আর একটা প্রশ্ন করেছিলেন যে বৃন্দাবনে এবং মথুরায় অবস্থানকালে কৃষ্ণ কি কি লীলা বিলাস করেছিলেন, এবং তিনি বিশেষভাবে জানতে চেয়েছিলেন যে কৃষ্ণ কেন মাতুল কংসকে হত্যা করেন। তো আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে বাল্যলীলা করেছেন। বাল্যলীলা করার পর তিনি 8 বছর পর মথুরায় যান, মথুরায় গিয়ে কংসকে হত্যা করেন। এখন তিনি প্রশ্ন করলেন কেন কংসকে হত্যা করা হলো মাতুল। তার মায়ের ভাই হওয়ার ফলে কংস ছিলেন কৃষ্ণের অতি ঘনিষ্ঠ গুরুজন, তাহলে তিনি কেন কংসকে হত্যা করলেন? তিনি আরো জিজ্ঞাসা করেন যে কত বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ মানব সমাজে ছিলেন এবং কত বছর ধরে তিনি দ্বারকায় রাজত্ব করেছিলেন এবং সেখানে তিনি কতজন মহিষীর পানি গ্রহণ করেন, এবং ক্ষত্রিয় রাজারা একাধিক মহিষীর পানি গ্রহণ করতেন। তাই পরীক্ষিত মহারাজ জানতে চেয়েছিলেন তার কতজন পত্নী ছিল। মহারাজ পরীক্ষিতের এই সমস্ত প্রশ্নের উত্তর সুখদেব গোস্বামী দিয়েছিলেন এবং সেটা দশম স্কন্ধে ডিটেলস আলোচনা আছে। তাহলে নবম স্কন্ধে পরীক্ষিত মহারাজ এই প্রশ্নগুলো করেছিলেন। তাহলে এই প্রশ্নগুলোরই উত্তর ভাগবতমের দশম স্কন্ধে পাওয়া যাবে। তাহলে যদি আপনারা আহ ভাগবতম যদিও প্রথম স্কন্ধ থেকে শুরু করতে হয়, তো আমরা মনে হয় কেউই এখানে দশম স্কন্ধে যায়নি। কিন্তু শিলা প্রভুপাদ যখন আমেরিকা প্রচার করছিলেন সে সময় জর্জ হ্যারিসনের কথা শুনেছেন আপনারা। জর্জ হ্যারিসন, তো তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন। তো তিনি কনসার্ট ফর বাংলাদেশ একটা নিয়ে তিনি অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। হ্যাঁ, তিনি বিটলসদের মধ্যে একজন। তিনি প্রভুপাদকে সহযোগিতা করেছিলেন $11,000 মতো সে সময়। প্রভুপাদ সেই টাকা দিয়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি প্রকাশিত করেন। সেই গ্রন্থে আপনি কোনো রকম সংস্কৃত শ্লোক ছাড়াই ভগবানের লীলাগুলো আস্বাদন করতে পারবেন। তা আমার পাঠ শুনলে আমি পাঠে সংক্ষিপ্ত ভাবে হয়তো অনেক কিছু বাদ যাবে, কিন্তু আপনারা ওইটা পড়লে ডিটেলস ভাবে। এবং আমি আর একটা শুনেছিলাম যে রাতে শোয়ার সময় যদি এই কৃষ্ণ গ্রন্থটা পড়া যায় তাহলে ভগবানের কৃষ্ণের স্বপ্নে ভগবানের লীলা দর্শন হয়। তাহলে সেটা যদি কেউ করতে পারে অত্যন্ত ভাগ্যবান। কিন্তু আমাদের কমপক্ষে পড়ার অভ্যাস করা উচিত। তো অনেক আদে বাদে স্বপ্ন দেখি, কিন্তু আমাদের অভ্যাস করা উচিত যে শোয়ার সময় এই লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে আমাদের মানে পড়াশোনা করে যদি আমরা শয়নে দেয়, এটা খুবই ভালো ভালো একটা অভ্যাস। জন্য আমরা সকলে যাতে ভগবানের কৃষ্ণ লীলা, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই কৃষ্ণ লীলাকে গভীরভাবে আস্বাদন করা, অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা। ভগবানের লীলা আমরা যত বেশি শ্রবণ করব তত বেশি আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে, তত বেশি আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন, প্রকটিত হবেন। আর হৃদয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ
থাকবেন তখন আমাদের আর কোনো ধরনের কি থাকবে না, আমরা তখন আর মায়াগ্রস্ত হব না, তখন আমরা আর এই জড় জগতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হব না। সেজন্য আমরা এই ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কেন করি? আমাদের চিত্ত দর্পণকে মার্জন করার জন্য। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে ভগবানের লীলা যত বেশি শ্রবণ করব তত বেশি আমাদের চিত্ত শুদ্ধ হবে। এর জন্য পরীক্ষিত মহারাজ এই সমস্ত প্রশ্ন করেছিলেন। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ একজন ঐকান্তিক শ্রোতা ছিলেন। তিনি অত্যন্ত আগ্রহ সহকারে এই গঙ্গার তীরে বসে, প্রয়াগ গবেষণায় বসে তিনি অত্যন্ত সুন্দরভাবে কোনো অন্য জল ছাড়াই 7 দিন 7 রাত তিনি সুখদেব গোস্বামীর কাছে ভাগবত কথা শ্রবণ করেন। এবং তিনি বলেছিলেন যে কৃষ্ণ লীলা কৃষ্ণ কথা এতটাই তাকে মানে তাকে গভীরভাবে, তিনি এতটাই উন্নতর স্তরে ছিলেন বা এতটাই গভীরভাবে আস্বাদন করেছেন যে সাধারণ অবস্থায় তিনি ছিলেন না। সাধারণ পানীয় জল তৃষ্ণা এগুলোর প্রতি তিনি কি ছিলেন না, আসক্ত ছিলেন না। মানে তিনি না উন্নত উন্নত রস আস্বাদন করলে এই সাধারণ কোনো বাহ্যিক জ্ঞান থাকে না। সেজন্য হয়তো সাধারণ মানুষ বলবে যে কিভাবে সম্ভব, এটা কিন্তু সম্ভব আসলে। উন্নতি প্রভু হরে কৃষ্ণ। সেজন্য আমাদের মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিক আগ্রহ সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, যাতে আমরাও পরীক্ষিত মহারাজের মতো কি করতে পারি, আমাদের চিত্তকে শুদ্ধ করতে পারি। কারণ আমাদের যে কোনো সময় মৃত্যু হবে। তিনি চিন্তা করেছিলেন যে মৃত্যু তো আমার অবধারিত, তাহলে কিভাবে আমি এই সময়টাকে অতিবাহিত করতে পারি? তা আমাদেরও মৃত্যু অবধারিত। কেউ কেউ বলে থাকেন যে 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল, তাহলে আমাদেরও তো 7টা বার আছে, 7টা বারের মধ্যেই তো আমাদের মৃত্যু হবে। বা কোন সময় হবে সেটাও কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমাদের সদা সর্বদা আমাদের কৃষ্ণ লীলার মধ্যে থাকা উচিত, যাতে আমাদের যে কোনো সময় মৃত্যু হলেও আমরা যাতে অন্তিমে ভগবানের স্মরণ করেই দেহত্যাগ করতে পারি। আর ভগবত গীতা ওটাই বলা হয়েছে যে জং জং ব্যাপী শরণম ভাবম তেজতন্তে কলেবরম তম তমেবতে কন্তে সদা তৎ ভাব ভাবিত। যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে ভাবিত তত্ত্বকে লাভ করে। তিনি আর একটা শ্লোক বলেছেন যে অন্তকালে চ মমেব শরণাম মুক্ত কলেবরম ইয় প্রয়াতি ঈশ মদ্ভাবং ইয়তি নাস্তি অত্র সংশয়। যে অন্তকালে মৃত্যুর সময় যে আমার কথা স্মরণ করে দেহত্যাগ করে সে তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হয়। সেজন্য আমরা সুখদেব গোস্বামীর কাছে এটাই শিক্ষা যে কিভাবে জীবনের অন্তিম মুহূর্তকে অতিবাহিত করতে হয়, কিভাবে ভগবানের লীলা আস্বাদন করতে হয়। সেজন্য ঐকান্তিক শ্রোতা হতে হবে আমাদের, যাতে আমরা সেই গুণাবলীগুলো অর্জন করতে পারি। তো আমরা তো বসে তো আমরা আমরা ইনস্ট্রাকশন একটা থাকে ওটাও মানি না অনেক সময়। তারপরে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। তারপরে আমরা কি করছি এখানে আমি তো বুঝতে পারছি না কি। সেজন্য অত্যন্ত কঠিন পরিবেশ, যদিও ফেসিলিটি দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে অনেক সুবিধা আছে অসুবিধাও আছে। সেজন্য সুবিধা কি যে আমরা বসেছি ঠিকই, কিন্তু মনোযোগ আছে কিনা একটা বড় বিষয়। সেজন্য সকলের কর্তব্য কি করা, যে আমাদের প্রথম হচ্ছে মনোযোগ, যত বেশি মনোযোগ সহকারে শুনবো তত বেশি আমাদের সেটা ধারণ করবে হৃদয়ে। মনোযোগটা হচ্ছে মেন। যত তাড়াতাড়ি একটা ছাত্র তার ইচ্ছা শক্তি প্রখর হয় বা মনোযোগ ফোকাস ফোকাস পাওয়ার বা উইল পাওয়ার বলে ইংলিশে, উইল পাওয়ার ইচ্ছা শক্তি যা যত বেশি সে তত তাড়াতাড়ি একটা জিনিসকে আয়ত্ত করতে পারে। সেই জন্য উইল পাওয়ার, ফোকাস, আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল পাওয়ার, এগুলো এগুলো নিয়ে অনেক গবেষণা হয় সাইকোলজিতে। তো সেখানে বলছে এগুলো দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ স্টুডেন্ট যে আমাদের উইল পাওয়ার ইচ্ছা শক্তি, আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, মন নিয়ন্ত্রণ,
আর্ট অফ ফোকাস, এগুলো বিষয়ে আমাদের যত বেশি ধারণা থাকবে, তত বেশি আমরা আমাদের মন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, খুব তত তাড়াতাড়ি আমরা খুব গভীরে প্রবেশ করতে পারবো কোনো কিছু। সেজন্য কেউ যদি ধীর স্থির শান্ত না হয়, তাহলে তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারেন ধীর স্থির শান্ত হলে। আর যদি কারো চিত্ত চঞ্চল্য থাকে, ক্রোধ বেশি থাকে, হ্যাঁ, মন অশান্ত থাকে, তাহলে সহজেই তিনি বড় কিছু অর্জন করতে পারেন না। সেজন্য অবশ্যই আমাদের কিছু গুণাবলী থাকতে হবে। মানে গুণ ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। আসলে যার যত বেশি গুণ থাকবে, তত বেশি সে বিদ্যা অর্জন করতে পারবে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিন, একটা সুন্দর একটা শ্লোক বলা হয়েছে। আর একটা শ্লোক বলা হয়েছে যে যে শ্রদ্ধাবান লভেত জ্ঞানম তৎপরসম যতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম উচিরেণ অতি গচ্ছতি। যে উচিরেণ অতি গচ্ছতি, তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। তিনি শ্রদ্ধাবান লভেত জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি কেবল এই জ্ঞান লাভ করতে পারেন। সেজন্য আমাদের শ্রদ্ধা থাকতে হবে এবং আমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগটা হারানো যাবে না। যতক্ষণ আমরা আছি, ততক্ষণ আমরা এই ভগবানের কথা আস্বাদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শিল প্রভুপাদ আমাদের জন্য সহজ করে দিয়েছেন কৃষ্ণকে উপলব্ধি করার জন্য। সেজন্য যদি বড় কোনো ধরনের কৃতজ্ঞতা থাকে, সেটা হচ্ছে শিল প্রভুপাদ, যিনি এত সরলভাবে সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা, তিনি যদি না আসতেন, তো আমরা এত সহজভাবে ভগবান কৃষ্ণকে জানতে পারতাম না, উপলব্ধি করতে পারতাম না। দেখুন, বাইরে জগা খিচুড়ি চলছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলছে, ধর্ম নিয়ে অনেক মাত্রা হচ্ছে, কিন্তু একটা যে থাকে না, যে একটা যে একটা শৃঙ্খলা, একটা সংস্থার ম্যান্ডেট, যে যার মাধ্যমে সে চরম পরম জ্ঞান লাভ করতে পারে, তো তার উপরে কোনো কিছু থাকতে পারে না। আমাদের প্রয়াত শ্রীমৎ ভক্তিচারী স্বামী মহারাজ বলেছিলেন যে যে এই যে আমরা কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করেছি, তো এর থেকে যদি কোনো শ্রেষ্ঠ পথ থাকে, তাহলে আমাদের সেটা গ্রহণ করতে হবে। এখন তিনি আমাদের যুক্তি দিয়েছিলেন যে এর থেকে যদি শ্রেষ্ঠ পথ থাকে, তাহলে আমাদের সেই পথটা গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর থেকে কি শ্রেষ্ঠ কোনো পদ আছে? নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে আমরা সর্বোত্তম সর্বোত্তম পথ হচ্ছে ভক্তি মার্গ, আর ভক্তি মার্গের সর্বোত্তম পরাকাষ্ঠা হচ্ছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তার সম্পর্কে জানা, তার সম্পর্কে তার নাম গুণকীর্তন করা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কেননা তার বিষ্ণু আরাধনা আর কৃষ্ণ আরাধনা যদিও একই, তথাপি ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে ভগবান গৌরহরির কৃপায় তিনি কি করেছেন, রাধা কৃষ্ণকে এই জগতে প্রকাশিত করেছেন। রাধা কৃষ্ণের মহিমা, রাধা কৃষ্ণের লীলা, এবং তিনি গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন। এবং তারই পরম্পরা ধারা যারা যুক্ত আছেন, শিলা প্রভুপাদ বা পূর্বতন যে আচার্যবৃন্দ, তারা কি করেছেন, তারা সেই ধারায় আমাদের কি করেছেন, শিক্ষা দিয়েছেন, যাতে আমরা সহজেই কৃষ্ণকে জানতে পেরেছি। এই জন্য শিলা প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি ছাড়া আমাদের সম্ভব হতো না। এবং এবং তার সোসাইটিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের গুরুবর্গরা, ওনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ওনারা ছিলেন বলে, আছেন বলেই আমরা আজকে ইসকনে আসতে পেরেছি। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যারা ব্যবস্থাপনা করছেন, প্রচার করছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কারণ তারা যদি আমাদের জন্য কৃষ্ণ গুরু, বৈষ্ণব গুরু এবং গুরু পরম্পরা ধারা যে সমস্ত আচার্যবৃন্দ আছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলে আমাদের প্রয়াস করেছেন যাতে আমরা ভগবান কৃষ্ণকে জেনে কি করি, আমরা
তার ধামে প্রবেশ করি। এই জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা স্বরগোস্বামীর প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে স্বরগোস্বামী সুন্দরভাবে ভজন ক্রিয়া করে তারা বৃন্দাবনে অবস্থান করেছিলেন এবং লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন এবং আমাদের জন্য গ্রন্থ রচনা করেছেন এবং আমাদের জন্য স্মৃতিশাস্ত্র রচনা করেছেন, আমাদের জন্য হরিভক্তি বিলাস রচনা করেছেন। এভাবে আমরা সিস্টেমেটিক্যালি আমরা বলি রূপ ও অনুরাগ সম্প্রদায়, যে আমাদের এই রূপ শিল রূপ গোস্বামীর তত্ত্বাবধানে আমাদের এই সোসাইটি পরিচালিত হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের অন্যতম প্রধান শিক্ষাগুরু। ওনাদের কৃপা আশীর্বাদের মাধ্যমে এগুলো সম্ভব হচ্ছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো আমরা জানি যে ভগবান কৃষ্ণ দেবকীর কারাগারে এসেছিলেন, তাই না? ওখানে তিনি ভগবান বিষ্ণুর মাধ্যমে এসেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে বিষ্ণু আগে না কৃষ্ণ আগে? তাহলে বিষ্ণুর মাধ্যমে কি কৃষ্ণ আসলেন না? হ্যাঁ, তাহলে এটা একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়। সেই জন্য একটা সহজভাবে আমরা বলি যে, যেমন কোনো এলাকায় যখন সরকার আসে, তাহলে কার মাধ্যমে আসে? সেই এলাকার প্রতিনিধির মাধ্যমে আসে। তো সেরকম ভাবে এই জড়জগৎ পরিচালনা করছেন কি? এই জড়জগৎ পরিচালনা করছেন মহাবিষ্ণু। আর তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদক বলা হবে, গর্ভোদকশাহী বিষ্ণুরূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন। হ্যাঁ, ঠিক হলো। তারপর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের অসংখ্য জীব আছে, সেই অসংখ্য জীবের মধ্যে তিনি ক্ষীরোদয়শাহী বিষ্ণুরূপে প্রবেশ করলেন, পরমাত্মা রূপ। কেননা তার উপস্থিতি ছাড়া কোনো কিছুই চেতন সম্ভব না। তিনি হচ্ছেন সবকিছু পরম চেতন। তাহলে মহাবিষ্ণু, গর্ভোদকশাহী বিষ্ণু, ক্ষীরোদকশাহী বিষ্ণু। তাহলে ক্ষীরোদকশাহী বিষ্ণুর মাধ্যমে কি করেন? হ্যাঁ, তিনি ক্ষীর সমুদ্রে শয়ন করেন। আর যখন কোনো বিপদ হয়, অসুর আক্রমণ করে, তখন তার অর্থাৎ ক্ষীরোদকশাহী বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবার ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা আবার তপস্যা করেন। তপস্যার তিনি কিছুই জানেন না প্রথমে। তারপর তিনি জানেন যে তপস্যা করো। তারপর তিনি ওম শব্দ শোনেন, একটা প্রতিধ্বনি শোনেন যে ওম। তিনি তখন ওম 100 বছর তপস্যা করেন। এভাবে তিনি সৃষ্টি করেন, সৃষ্টির রহস্য সম্পর্কে জানেন। এভাবে ক্ষীরোদকশাহী বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। এখন দেবতারা যখন বিপদে পড়ে, তখন ব্রহ্মার কাছে যায়। সে ব্রহ্মা আবার ক্ষীরোদকশাহী বিষ্ণুর কাছে যায়। আর ক্ষীরোদকশাহী বিষ্ণু কি করেন? ক্ষীরোদকশাহী বিষ্ণু অবতার রূপে এই বিভিন্ন সময় অবতরণ করেন। তাহলে কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কি পার্থক্য? তাহলে কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি লীলা করেন, লীলা বিলাস করেন। তাহলে তার কোনো কি নেই, তার কোনো কাজ নেই, দায়িত্ব নেই। তিনি হচ্ছেন ভক্তদের সাথে অন্তরঙ্গ লীলা করছেন 5 ভাবে। একটা হচ্ছে 5 প্রকার রসে তিনি কি করছেন? বৃন্দাবনে ভক্তদের সাথে লীলা বিলাস করছেন। একটা হচ্ছে সখ্য রস, সখা রূপে তিনি অসংখ্য বন্ধু বান্ধবদের সাথে করছেন, খেলা করছেন। তারপর সে বাৎসল্য রসে তিনি পিতামাতা সৃষ্টি করেছেন, পিতামাতা ওখানে পিতামাতারা শাসন করছেন। তারপর দাস্য রসে ভক্তরা সেবা করছেন, দাস রূপে তার প্রভু রূপে তিনি সেবা পাচ্ছেন ওখানে। তারপর মাধুর্য রস, সর্বশ্রেষ্ঠ রসে মাধুর্য রসে তিনি গোপীগাদের সাথে লীলা বিলাস করছেন। এভাবে 5 প্রকার রসে বৃন্দাবনে কি হয়? ভক্তদের সাথে তিনি লীলা বিলাস করছেন। তিনি হচ্ছেন বেণু মাধুরী। হ্যাঁ, তা বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে আর একটা গুণগত ভাবে 4টা পার্থক্য। সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর মধ্যে 60টা গুণ আছে, আর কৃষ্ণের মধ্যে এক্সট্রা 4টা গুণ বেশি আছে। একটা হচ্ছে লীলা মাধুরী, একটা হচ্ছে গুণ মাধুরী, একটা হচ্ছে বেণু মাধুরী। তাহলে এই 4টা গুণ কৃষ্ণের মধ্যে বেশি আছে, আর বিষ্ণুর মধ্যে 60টা গুণ আছে। তার চেয়ে 5টা গুণ কম আছে কার? তার মধ্যে দেবাদিদেব মহাদেবের। এবং তার চেয়ে 5টা কম গুণ আছে ব্রহ্মার, 50টা গুণ। তাহলে একটা জীব, আর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা একজন জীব তত্ত্বের মধ্যে তিনি পড়েন, ব্রহ্মা। তাহলে একটা জীব সর্বোচ্চ 50টা গুণ অর্জন করতে পারে।
কখনোই বেশি তিনি অর্জন করতে পারেন না। তাহলে তিনি তো মহাদেব হয়ে যাবেন, কিন্তু একমাত্র মহাদেবেই 5টা গুণ বেশি থাকে, আর তার 5টা বেশি থাকে বিষ্ণুর মধ্যে, 60টা গুণ, এবং তার চেয়ে 5টা বেশি থাকে কৃষ্ণের মধ্যে। লীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী, বেণু মাধুরী, এভাবে 5টা গুণ ভগবানের বেশি থাকে বিষ্ণুর চেয়ে। এবং আর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যে অফিসিয়াল ডিউটি, একই একই ব্যক্তি যখন অফিস করেন, একই ব্যক্তি যখন বাড়িতে আসেন, তাহলে একই ব্যক্তি যখন অফিসে অফিসিয়াল ডিউটি পালন করেন, তখন তিনি সেখানকার বস। তাহলে এই জড়জগতে তিনি কি করছেন? পরিচালনা করছেন। তাহলে তার পরিচালক রূপটা হচ্ছে বিষ্ণু, তিনি পরিচালনা করছেন, আর তিনি ব্রহ্মাণ্ডের মালিক। আবার তিনি একইভাবে যখন বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণ রূপে, তখন তিনি একজন গৃহের সন্তান, একজন বন্ধু, কারো বন্ধু, কারো সন্তান, কারো প্রেমিক প্রেমিকা, তাহলে অন্তরঙ্গ হয়ে যাচ্ছেন। তার মানে তার কি হচ্ছে? তার অফিসিয়াল ডিউটি হচ্ছে এই ব্রহ্মাণ্ড, এবং তার লীলাবিলাস বা তার ঘর হচ্ছে বৃন্দাবন। এভাবে বিষ্ণু কৃষ্ণের মধ্যে একটা পার্থক্য আছে, গুণের মধ্যে একটা পার্থক্য আছে, অবস্থানের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু কথা সর্বশ্রেষ্ঠ কি? সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তার মাধ্যমেই বিষ্ণুর সৃষ্টি হচ্ছে, এবং তার মাধ্যমে বিষ্ণুর মাধ্যমে আবার ব্রহ্মা সৃষ্টি হচ্ছে, ব্রহ্মার মাধ্যমে আবার নারদ, এভাবে নারদ মুনি, এভাবে সনক সনন্দ, এভাবে অনেক ঋষি মুনির সৃষ্টি হচ্ছে। এভাবে ব্রহ্মা থেকে আবার দানব, মানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সব নাগ, বাসুকি, সমস্ত কিছুর উৎপত্তি হচ্ছে। কিন্তু একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। তাতে গৌণ সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, আর মুখ্য সৃষ্টিকর্তা হচ্ছে মহাবিষ্ণু। কেননা মহাবিষ্ণু থেকে এই ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হচ্ছে। আর গৌণ সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। তিনি একটা শেপ, একটা প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের একটা, প্রত্যেকটা জীবের একটা করে শেপ দিচ্ছেন, আকার দিচ্ছেন, তাই তিনি হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। তো ভগবদ গীতার ধাম সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ভগবদ গীতায় একটা শ্লোক আছে সুন্দর, যে অপরয়ত অন্যম প্রকৃতম বিদ্যমে পরম জীবভূতম মহাভবম জয়িতম ধারায়তে জগৎ, যে আমি সমস্ত জগৎকে ধারণ করে আছি, এবং এর থেকে আর একটা জগৎ আছে, সেটা হচ্ছে উৎকৃষ্টা পরা প্রকৃতি। তাহলে সেই পরা প্রকৃতি কি? সেই পরা প্রকৃতি তিনি ধামের কথা বলেছেন, যে তার ধামে গেলে আর ফিরে আসতে হয়। আর একটা সুন্দর শ্লোক বলেছেন ভগবদ গীতা, যে যে এই আমার ধামে কেউ ফিরে আসলে তাকে আর পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হয়। সেই জগতের চিন্ময় জগতের বর্ণনা দেওয়া হচ্ছে ভাগবতমে, যে সেখানে ব্রহ্মসংহিতায়, বিশেষ করে ব্রহ্মসংহিতা ব্রহ্মা বর্ণনা করেছে, চিন্তামণি প্রকার সত্মসু কল্প বিক্ষম লক্ষ্মী সহস্র শুতু শিল্পমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, যে তিনি ভগবানের ধামকে চিন্তামণি ধাম, চিন্তা মাত্রই সবকিছু কি করা যায়? মানে ফুপু হরে কৃষ্ণ। না, তো ভগবানের ধামকে বলা চিন্তামণি ধাম। চিন্তা মাত্রই সবকিছু সেখানে পরশমণি দ্বারা রচিত। তো সেখানে চিন্তা মাত্র সবকিছু হয়। সেখানে সেখানে হচ্ছে হাঁটা হচ্ছে নৃত্য, সেখানে কোনো কথা হচ্ছে গান। হ্যাঁ, এখানে সুন্দরভাবে প্রতিদ্বন্দ্ব প্রভু এগুলো বর্ণনা করেন, তার করছে যে তার গান, কথা মাত্রই গান, চলা মাত্রই নৃত্য। তাহলে ধামে হচ্ছে এরকম সুন্দর একটা আবহাওয়া আবরণ আছে। এবং সেখানকার বৃক্ষগুলো হচ্ছে কল্প বৃক্ষ। এই কল্প বৃক্ষ মানে সেই আহ, সেই বৃক্ষের কাছে আপনি যা চাবেন সেই ফলে পাবেন, কল্প বৃক্ষ। সেখানকার গাভী গুলো হচ্ছে সুরভি গাভী। সুরভি গাভী মানে সেখানে অজস্র ধারায় দুধ নিঃসৃত হচ্ছে, এবং সেখানে শত সহস্র লোকই ভগবানের সেবা করছে। তাহলে গোবিন্দ মহাদি পুরুষম তমোহং ভজামি। ভগবানের রূপের বর্ণনা করা হচ্ছে, যে তার তিনি বেণু বাদন করছেন, তার চোখ দুটি কমল দলের মতো আয়তন। কমল দল মানে পদ্মপাতা। পদ্মপাতা যেমন কি অনেক লম্বা, এরকম মানে এরকম গোল,
তার কমল দলের মতো আয়ত তার চোখ, আর তার তার অঙ্গকান্তি হচ্ছে জলভরা বর্ষার জলভরা মেঘের মতো। এখন বর্ষাকাল চলছে না, বর্ষাকাল কি মেঘ কেমন, জলভরা মেঘ, মেঘের মতো কমনীয়। এবং তার মাথায় ময়ূর গুচ্ছ, এবং কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য একত্রিত করলে তার সঙ্গে যে মধুর রূপ হয়, সেই রূপকেও হার মানায়। ভগবানের রূপ এতই সুন্দর। তাহলে আর ভগবান তিনি কোথায় আবির্ভূত হন, কোন বংশে? ক্ষত্রিয় বংশে। মানে ক্ষত্রিয় বংশে কেন আসেন? কেননা ভগবান, আমি আগে ছিল কি বলেছি যে ভগবান বলেছেন যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতম। তাহলে এই শাসন করা কার কাজ? ক্ষত্রিয়ের কাজ। যেহেতু তিনি, তাহলে রামচন্দ্র রূপে তিনি এসেছিলেন কোন বংশে? সূর্য বংশে। ক্ষত্রিয় বংশ দুইটা ধারায় বিভক্ত, একটা হচ্ছে সূর্য বংশ, একটা হচ্ছে চন্দ্র বংশ। তাহলে রামচন্দ্র এসেছিলেন সূর্য বংশে, আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন চন্দ্র বংশে। আপনার যদি সম্ভব হয় কারো নোট করতে পারেন, নোট করলে ভালো, এগুলো মনে রাখার জন্য। দুইটা ক্ষত্রিয় বংশ আছে, একটা হচ্ছে চন্দ্র বংশ, একটা হচ্ছে সূর্য বংশ। সূর্য বংশে ভগবান রামচন্দ্র লীলা বিলাস করেছেন, এবং চন্দ্র বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম হচ্ছে বসুদেব, তার মাতার নাম হচ্ছেন দেবকী। এই কংসের যখন তখন যখন কংস দেবকীকে বসুদেবের গৃহে রাখতে যায় পালকিতে, তখন দৈববাণী হয়, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। তখন সে দেবকীকে মারতে উদ্যত হয়, তখন বসুদেব থাকে বলে, কি করছো তুমি, তোমার ভগ্নীকে হত্যা করবে? ঠিক আছে, তোমার প্রত্যেকটা সন্তানকে আমরা দিয়ে দেবো, তুমি হত্যা করো তাদের, কিন্তু তুমি এই অবলাকে হত্যা করো না। বসুদেব তখন প্রতিশ্রুতি পালনের জন্য প্রত্যেকটা সন্তানকে দিয়ে দেয়, আর দেবকী কান্না করে। এভাবে অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। এবং ভগবান যেদিন আবির্ভূত হন, প্রচন্ড ঝড় বৃষ্টি, তখন সবাই নিদ্রিত হয়ে যায়, সেই দরজাগুলো খুলে যায়, অলৌকিক ব্যাপার। তখন ভগবানকে গোকুলে রেখে আসা হয় একটা ডালির মধ্যে। তখন যমুনা অথই জল, কিন্তু বসুদের মানে জল তার গায়ে লাগছে না সুন্দরভাবে। তখন অনন্ত নাগ তাকে সুন্দরভাবে ফণা ধরিয়ে আমরা দেখি যে ভগবান কৃষ্ণের জন্মটা ওই ছবিটা দেওয়া হয়, যে একটা পদ্মা নদী পার হচ্ছেন, সেখানে একটা সাপ ফণা দিয়ে ভগবানকে আচ্ছাদন করে আছেন ছাতার মতো, আর বসুদেব নদী পার হচ্ছেন। সুন্দর একটা ছবি, জন্মাষ্টমীর ছবি, যেটা সবাই যেটা দিয়ে থাকে পোস্টারে সব জায়গায়। তাহলে এভাবে, আর ভগবান তার বংশকে, তাদের মানে ভগবান যে বংশ আবির্ভূত হন সেই বংশের গৌরব বৃদ্ধি হয়। একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যেমন চন্দন মলয় পর্বতে হয়, তাহলে চন্দনের কারণে কিন্তু মলয় পর্বত বিখ্যাত। মলয় পর্বতের কারণে চন্দন বিখ্যাত না। তাহলে চন্দন যেহেতু মলয় পর্বতে হয়, এই জন্য মলয় পর্বত বিখ্যাত। চন্দন নিজের গুণের কারণে শ্রেষ্ঠ, হ্যাঁ, মলয় পর্বতের জন্য শ্রেষ্ঠ নয় চন্দন। সেভাবে ভগবান যে বংশে আবির্ভূত হন, ভগবানের জন্য সেই বংশের গৌরব বৃদ্ধি হয়। হ্যাঁ, সেই বংশের জন্য ভগবানের গৌরব বৃদ্ধি হয়। ভগবান যে কোনো বংশে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু সেটা নির্ভর করে ভগবানের জন্মের মধ্যে দিয়ে। যেন আপনি, আমাদের জন্ম যেরকম আমরা বলছি যে জন্ম হোক তথা তথা কর্ম হোক ভালো। এখন আমরা যদি কেউ ক্ষত্রিয় বলে, কেউ বৈশ্য বলে, শূদ্র বলে জন্মগ্রহণ করছি, সেটা তো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমাদের কর্ম। কারণ আমরা শূদ্র বলে কেউ উঠতে পারে, সেখান থেকে যদি কেউ ভালো ভক্ত হয়, হ্যাঁ, ভালো বৈষ্ণব হয়, তাহলে সে বংশের গৌরব বৃদ্ধি হবে। হ্যাঁ, তিনি যে কোনো গ্রামে জন্মগ্রহণ করুক না কেন, সেই গ্রামের গৌরব বৃদ্ধি হবে। যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, সেই পরিবারের গৌরব বৃদ্ধি হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে, হ্যাঁ, তার ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে। তিনি কিরকম ব্যক্তিত্ব অর্জন করছেন, কিরকম গুণাবলী অর্জন করছেন, কিরকম বৈষ্ণব, তার উপর কি হয়, বংশ গৌরব বৃদ্ধি হয়। তো সেভাবে ভগবান কি করেছেন, চন্দ্রবংশে জন্মগ্রহণ করে সেই বংশের গৌরব বৃদ্ধি করেছেন। তাহলে আমরা জানলাম যে ভগবান রামচন্দ্র
সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন ক্ষত্রিয় কুলে, আর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে জন্মগ্রহণ করলেন ক্ষত্রিয় কুলে। এভাবে ভগবান ক্ষত্রিয় কুলে আছেন সদা সর্বদা, যেহেতু তিনি ধর্ম সংস্থাপন করার জন্য এই জগতে অবতীর্ণ হন। এবং তার সাথে আমরা দেখি যে বলরাম প্রকাশিত হয়। বলরাম হচ্ছে আদি সংকর্ষণ। বলরাম হচ্ছে চতুর্গ্রহের মধ্যে চতুর্গ্রহ সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে চতুর্গ্রহ। তো চতুর্গ্রহের মধ্যে প্রথম প্রকাশ হচ্ছে সংকর্ষণ, আর এই সংকর্ষণ হচ্ছে কে? বলরাম। চতুর্গ্রহের চতুর্গ্রহের মূল হচ্ছেন কে? সংকর্ষণ। আর সংকর্ষণ হচ্ছেন শ্রী বলরাম। তিনি কৃষ্ণের অংশ প্রকাশ। হ্যাঁ, একটা হচ্ছে সাংশ প্রকাশ, একটা হচ্ছে অংশ প্রকাশ। হ্যাঁ, আর একটা হচ্ছে বিভিন্ন অংশ প্রকাশ। তাহলে ভগবান যে নিজে যেটা মানে অংশ, সেটা হচ্ছে সাংশ প্রকাশ। আর অংশ প্রকাশ মানে তার একটা অংশের প্রকাশ। আর বিভিন্ন অংশ মানে এইভাবে আলাদা আলাদা দেব দেবতা মানব, এগুলো হচ্ছে বিভিন্ন অংশ প্রকাশ। তাহলে এই যে আমরা আলোচনা করছি, এর ভিত্তিটা কি? এর ভিত্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আমরা ভাগবত থেকে, হ্যাঁ, ভাগবতম থেকে, ভাগবতমের মধ্যে এই সমস্ত বিষয় জানতে পেরেছি। তাহলে এটা হচ্ছে গুরু পরম্পরা ধারা, যে গুরু পরম্পরা ধারা আমরা এই ভগবত তত্ত্ববিজ্ঞান, ভগবানের লীলাবিলাস জানতে পারছি। দেখুন যে বলা হয় যে হোমিসোপিয়ান্স, ইতিহাস চর্চা করলে যদি আমরা ইতিহাসে একটু প্রবেশ করি, তাহলে ইতিহাসে যদি যাই, তাহলে মানুষ বলছে যে 5,000 বছর পূর্বে মানুষ আদিম মানুষ ছিল, গুহায় বাস করতো। হোমিসোপিয়ান যুগে বাস করতো, যে আদিম আদিম মানুষ। তারা কোনো এরকম ইতিহাস পায় না, আধুনিক যুগে তো ইতিহাস। কিন্তু দেখুন ভাগবত পুরাণ, ভাগবতম, মহাভারত, সেগুলো বললে আমরা জানতে পারি হাজার হাজার বছরের ইতিহাস। তাহলে সেই ইতিহাসের কাছে আধুনিক ইতিহাস কিছুই না। তার মানে আমাদের আধুনিক ইতিহাস সর্বোচ্চ কত বছরে আলোচনা করে? সর্বোচ্চ কত? বেশি না, যে এরকম 2500 বছর, 2500, সর্বোচ্চ 2500 থেকে 3,000 মধ্যে যেটা সময় একটা গণনা হয়, সেটাকে বলে প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে হচ্ছে মানুষ গুহায় বাস করতো, মানুষ কিছু জানতো না, বিদ্যা বুদ্ধি ছিল না। কিন্তু ভাগবতম কি বলছে? ভাগবতম কি সেটা বলছে? মহাভারত কি বলছে? মহাভারত বলছে 5,000 বছর পূর্বে কি হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তাহলে আমরা কি জানতে পারি? যে ভাগবতমের মাধ্যমে, পুরাণের মাধ্যমে, বৈদিক ইতিহাসের মাধ্যমে জানতে পারি যে আহ, এই সৃষ্টি ভগবানের লীলা বিলাস। এবং তার পূর্বে অনেক যুগের আমরা কথা জানতে পারি, সত্য যুগের কথা, দাপর যুগের কথা। দাপর যুগে, ক্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাব, সত্য যুগে এরকম অনেক উপাখ্যান। তারপর দাপর যুগে ভগবান কৃষ্ণের লীলা। কিন্তু 40,000 বছর পূর্বেকে বলা হোমোসেপিয়ান্স নামক মানুষের পূর্বপুরুষেরা এই গ্রহে আবির্ভূত হয়নি। বিবর্তনবাদের মাধ্যমে তারা সেটি জানতে পারেননি। তাহলে দেখুন, ঐতিহাসিকরা, নৃতত্ত্ববিদরা, তারা গবেষণা করে এই সমস্ত বিষয় পাননি। কিন্তু ভাগবত পুরাণ মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় জানতে পারছি। ভাগবত পুরাণ, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমৎ ভাগবত পুরাণ। 18টা যে পুরাণ আছে, এই পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কে? শ্রীমৎ ভাগবত পুরাণ। তো এটাকে সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, তিন তিন রকম ভাবে ভাগ করা হয়েছে পুরাণগুলোকে, 18টা পুরাণকে। তার মধ্যে সাত্বিক পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অমূল পুরাণ শ্রীমৎ ভাগবত। কেন অমূল পুরাণ? এখানে কোনো মল নেই। কেন মল নেই? যে অমূল পুরাণ, যে এখানে স্বয়ং ভগবানের কথা আলোচনা হয়েছে। তো যে গ্রন্থে স্বয়ং ভগবানের কথা আলোচনা হয়েছে, সেখানে কোনো মল থাকতে পারে না। তাহলে এই গ্রন্থ সমস্ত কলুষ থেকে মুক্ত। এই জন্য আমরা এমন একটা গ্রন্থ নিয়ে আলোচনা করছি, এমন একটা কথা নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। এর মধ্যে, এর উপরে কোনো কথাই থাকতে পারে না, এর উপর কোনো কিছু শ্রেষ্ঠ হতেই পারে না। জন্য আমাদের বুঝতে হবে যে
আমরা কি বিষয়ে চর্চা করি, কি বিষয়ে আলোচনা করি, এটা শ্রেষ্ঠ বিষয়। এজন্য শ্রেষ্ঠ বিষয়কে একটু মর্যাদার সহিত গ্রহণ করতে হবে আমাদের, যাতে আমাদের কোনো ধরনের অবজ্ঞা অবচেতন মনে আমরা সেটি গ্রহণ না করি। আর ভগবান শব্দটা আছে, যে ভগবান কৃষ্ণকে আমরা কেন ভগবান বলছি, তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ ভগবান কেন হবে, কৃষ্ণ কেন ভগবান হবে, তার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে তিনি ভগবান। তাহলে বিষ্ণু কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে মা দুর্গা, দুর্গাই ভগবান। হুম, আর বিভ্রান্তি আছে আমাদের। মাতৃ শাক্ত, শাক্ত শৈব, ভিন্ন ভিন্ন দাবি করছে। কেউ বলছে না, ব্রহ্ম, পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার, নিরাকার থেকে আহ, নিরাকার মানে পরম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে নিরাকার। তাহলে এভাবে কয়েক প্রকার কি বলে পরস্পর বিরোধী মতবাদ আছে আমাদের। তা কিভাবে আপনি এটা ক্লিয়ার করেন, কোনটা শ্রেষ্ঠ? এর মধ্যে বিভ্রান্ত হয়ে যায় কেউ, কেউ পরাজিত হয়ে যায়, কেউ আহ কি বলে, কেউ জানারও চেষ্টা করে না। বিভিন্ন জন বিভিন্ন রকম কি বিভ্রান্তর মধ্যে, বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। জন্য আমাদের বুঝতে হবে যে শাস্ত্র চর্চা করতে হবে আমাদের। শাস্ত্র কি বলছে আর মহাজনেরা কি বলছে, সেই পথটাকে আমাদের অনুসরণ করতে। মহাজন গতস্য পন্থা, যে মহাজনেরা কি বলছেন সেটা আমাদের বিবেচ্য বিষয়। শাস্ত্র কি বলছেন, যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তাহলে এখানে কি কোনো কনফিউশন থাকার প্রয়োজন আছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যেখানে বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যিনি ব্রহ্মসংহিতা খুললেই সমস্ত কিছু পাওয়া যায়। সেখানে ভগবানের ধামের বর্ণনা, রূপের বর্ণনা, ভগবানের কর্মের বর্ণনা, ভগবানের শ্রেষ্ঠত্বের বর্ণনা। এখানে দেবরাজ ইন্দ্র ভগবানের চরণে পড়ে গেল, তাহলে তিনি শ্রেষ্ঠ। পরাশর মুনি সুন্দরভাবে একটা সংজ্ঞা দিলেন যে যে যার মধ্যে ছয়টা গুণ, ছয়টা ঐশ্বর্য বিদ্যমান, সমগ্র শ্রী ঐশ্বর্যস্য বীর্যস্য। আমি শ্লোকটা মুখস্থ ছিল এক সময়, এখন আমার একটা মুখস্থ নেই। ওই শ্লোকে বলা আছে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টা পূর্ণরূপে বিদ্যমান থাকে, তাকে ভগবান বলা হয়। কারণ আমরা এই দেখি যে জড়জগতে প্রত্যেকের মধ্যে কেউ দেখতে রূপবান কিন্তু গুণ নাই, কেউ গুণবান হয়তো দেখতে সুন্দর না, কেউ কেউ ধনবান হয়তো দেখতে সুন্দর না, মানে একজন কমতি থাকে, কেউ মানে শ্রেষ্ঠ না। হ্যাঁ, তার মানে কারো জজ আছে কিন্তু এরকম কি নেই। তাহলে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে। জীব যেহেতু ভগবানের অংশ, তো তার মধ্যে কিছু গুণ তো থাকবেই। কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কেউ কি ভগবানের সমকক্ষ হতে পারে? পারে না। কৃষ্ণ হুম। আর কৃষ্ণ ব্রহ্ম, আর একটা আমরা এখানে আমরা একটা এখানে সমাধান আসতে হবে যে ব্রহ্মকে, ভগবানকে নিরাকার বলা হচ্ছে। আচ্ছা, ভগবান যদি নিরাকার হন, ভগবান যদি পরম শ্রেষ্ঠ, পরম মানে সর্বশ্রেষ্ঠ শক্তি যদি নিরাকার হন, তাহলে কি তার রূপ ধারণ করার ক্ষমতা নেই? তাহলে একটা ক্ষমতা কম আছে মানে ভগবান না, তিনি রূপ ধারণ করতে পারেন না। তিনি নিরাকার, সাকার রূপ ধারণ করতে পারেন, সব রূপ দিয়েছেন কিন্তু তার কোনো রূপ নাই, এরকম কি? তাহলে তার মধ্যে একটা কম আছে, এজন্য তিনি নিরাকার, তার কোনো, এর একটা যুক্তি যে না, সর্বশ্রেষ্ঠ যিনি সমস্ত কিছু রূপ দিয়েছেন, তার মধ্যে কি আছে, একটা নিজস্ব রূপ আছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপের বর্ণনা, যে নব ঘন শ্যাম। হ্যাঁ, একটা কাজী নজরুল ইসলাম একটা সুন্দর গীত রচনা করেছেন যে এলো নন্দের নন্দন নবঘন শ্যাম। তিনি নবঘন শ্যাম মানে জলভরা মেঘের মতো তার গায়ের রং, আর মাথায় ময়ূর পুচ্ছ। অনেকে মনে করে এটা আর্টিস্ট, এটা একটা কাল্পনিক, এটা কল্পনা থেকে আসছে নাকি?
কল্পনা থেকে আসেনি, এটা এটা আমরা যে ভগবানের মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মিনময়ী মাঝে চিন্ময়ী রূপে হয়ে যায় আত্মহারা। বিবেকানন্দ বলছেন যে যে মিনময়ী মাঝে চিন্ময় রূপে হয়ে যায় আত্মহারা। যে মানুষ, সনাতন ধর্মে হিন্দুরা কি করে, মূর্তি পূজা করে, কিন্তু মূর্তি পূজা করে কি করে, মূর্তি একটা রূপ দেয়, কিন্তু সেখানে মিনময়ী মাঝে চিন্ময়ী রূপে, সেখানে চিন্ময় রূপ। আর ভগবান কৃষ্ণের যে রূপ, এটা শাস্ত্রে বর্ণনা করা আছে সুন্দরভাবে। তাহলে সেই বর্ণনা অনুসারে কি করে চিত্রকর, রং তুলি দিয়ে ভগবান কৃষ্ণের ছবি আঁকেন। হ্যাঁ, যারা মৃৎশিল্প তারা ভগবানের রূপ তৈরি করেন। কিন্তু ভগবানের বিগ্রহ মূর্তির মধ্যে পার্থক্য আছে। মূর্তি কি করে, হ্যাঁ, বিসর্জন দেয়, কিন্তু বিগ্রহের কি বিসর্জন আছে নাকি? বিগ্রহকে অত্যন্ত প্রাণ প্রতিষ্ঠা করা হয়, শ্রদ্ধা সহকারে ভগবানের ভোগ নিবেদন করা হয়। তাহলে এভাবে বিগ্রহ বিগ্রহের মাধ্যমে ভগবান কৃষ্ণ কি হন, এই জগতে প্রকটিত হন। মিলন কি করছে, মিলন মনোযোগ সহকারে শুনো, বসে বসে শুনো সুন্দর করে, ভালো কান দিয়ে শুনো বিষয়, ওভাবে চঞ্চল হলে বুঝতে পারবে। আর আমি তো বলছি যে সবারই ক্যামেরা গুলো চালু করা দরকার, এখানে কে কি করছে বোঝা যায় না। যে সুন্দর করে শুনতে হয়, হ্যাঁ, না শুনলে তুমি বুঝতে পারবে না। এটা এটা সর্বোৎকৃষ্ট কথা আলোচনা করছে, ভগবানের কথা না, সর্বোৎকৃষ্ট কথা, এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর নেই। এজন্য শ্রেষ্ঠ কথাকে মর্যাদা দিতে হবে, না মর্যাদা না দিলে হবে না, মর্যাদা না দিলে বুঝতে পারবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে ভগবান কত 5,000 বছর পূর্বে এসেছিলেন, এবং 125 বছর তিনি ধরাধামে ছিলেন। যেটা আমি শুরুতে বলছি যে প্রশ্ন করেছিল যে নবম স্কন্ধে পরীক্ষিত মহারাজ যে কত বছর ছিলেন, তাহলে উত্তর হচ্ছে 125 বছর। হ্যাঁ, আর কত বছর পূর্বে, ইতিহাস যদি চর্চা করি, কত বছর পূর্বে, 5,000 বছর পূর্বে। তাহলে এই জন্মাষ্টমী আসবে যে 5,000, আমরা একটু দেখবো ওটা ক্যালকুলেশন করে 5,000 কত চলছে, তো জানলে বলবেন। তাহলে ভগবান যখন আসেন সাধারণ মানুষের মতোই মনে হয়, না সাধারণ মানুষের মধ্যে চলছেন, সাধারণ মানুষের মধ্যে, কিন্তু তার অলৌকিকত্ব আছে। সাধারণ মানুষের মতো দুইটা হাত দেখতে হলেও কিন্তু তার অলৌকিক কার্যকলাপ। কিভাবে তিনি ছোট্ট বয়স থেকে কি করছেন, তার অলৌকিক কার্যকলাপ সম্পাদন করছেন। আর একটা এখানে যুক্তি আছে যে ভগবান আর সাধারণ মানুষের মধ্যে, তিনি দেখুন যে ছোট বয়স থেকেই অলৌকিক কাজ করছেন। একটা সাধারণ মানুষ কি পারবে ছোট থেকে এগুলো করতে? রক্ত মাংসের মানুষ পারবে কি ওষুধ পুতনাকে হলে এরকম পুতনাকে হত্যা, পুতনা পুতনাকে ছোট বয়স দন্তবক্র, তারপর সে কত ছোট 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 বয়সে সব অলৌকিক কার্য সম্পাদন করেছেন। এ থেকে বোঝা যায় তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি স্বয়ং হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং তার কাহিনীর মধ্যে আমরা দেখি যে লীলার মধ্যে অসংখ্য পশুরকে তিনি ছোট বয়সেই হত্যা করেছেন। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। অনেকে মনে করেন এগুলো কল্প কাহিনী, হ্যাঁ, এগুলো ব্যাখ্যাকারেরা বা কথকরা ইচ্ছা মতো গাল গল্প রচনা করেছে। এগুলো গাল গল্প নয়, এগুলো হচ্ছে ভগবান সত্যই লীলা করতে পারেন, এবং তার চেয়ে বেশি কিছু করতে পারেন। গোবর্ধন ধারণ, এগুলো মানুষ এখন মনে করতে পারে কি এটা সম্ভব নাকি, একটা কানি আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করা? ভগবানের দ্বারা সবই সম্ভব, যিনি পুরো ব্রহ্মাণ্ডকে, হ্যাঁ, যার একটা, আমরা বললাম যে বলরাম, বলরাম হচ্ছে তার অংশ প্রকাশ। তাহলে অনন্ত নাগ কি করেছেন, ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। তাহলে তিনি কেন পারবেন না, তিনি কেন পারবেন না একটা গোবর্ধনকে ধারণ করতে? তার মানে ভগবানের যে, আমি প্রথমে বলেছি যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামিতি সর্জুন। হে অর্জুন, যদি আমার এই দিব্য জন্মকর্মকে যথাযথভাবে জানে, তাহলে তাকে আর পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হয়। এজন্য ভগবানের লীলাটা যদি আমরা একটু গভীর মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই আর ভগবানের প্রকৃত
ভগবান সম্পর্কে জানার প্রকৃত অবস্থান থেকে আমরা কখনোই বিস্মিত হব না, কেউ আমাদের বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য ভগবান সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, ভালো করে উপলব্ধি করতে হবে, এবং উপলব্ধি যথেষ্ট নয়, ভগবানের ভক্তি করতে হবে, ভগবানকে পরম পুরুষোত্তম মর্যাদা দিতে হবে। এখন কাউ শুনলাম তিনি শ্রেষ্ঠ, কিন্তু তাকে মর্যাদা কিভাবে দেব? তার সেবা করার মাধ্যমে। তার সেবা করব আমরা, তার নাম গুণকীর্তন করব, তাকে আমরা বাড়িতে যখন একটা বাড়ির একটা কর্তা, বাড়ির একটা ব্যক্তিকে যেমন কি করি আমরা, নিজেদের মতো সেবা প্রদান করি, তিনি যদি একটা আমাদের বাড়ির কর্তা হন, আমরা বলি যে বাড়ির কর্তা, সব ভগবানের। হ্যাঁ, সব ভগবানের, কিন্তু ভগবান খায় সিলিকনা আর আমরা খাই ভাত ডাল, রাজস্বিক খাবার খাই। ভগবানকে দিয়ে চিনি পাতা অনেক সময় সেটাও পায় না। সেরকমটা যাতে না হয়, সেজন্য আমাদের ভগবানকে ভগবানের মধ্যে মর্যাদা দিতে হবে, তার একটা সুন্দর আসন দিতে হবে, একটা মন্দির করতে হবে, একটা রুম দিতে হবে, সেই রুমটা পরিষ্কার করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে যে ভগবানের জায়গাটা অপরিষ্কার, সব মানে 15 দিন ধরে পরিষ্কার করা হয়নি, বাসনপত্র সব অপরিষ্কার হয়ে আছে, মাজা হয়নি, নিজের ঘরটা বেডটা অনেক সুন্দর, ভগবানের জায়গাটা নোংরা, মাকড়সার জাল, অনেকদিন ধরে মশা হয়নি, ভগবানের চিত্রপট, অবহেলিত অবস্থায় পড়ে আছেন ভগবান। মানে দেখতে কষ্ট লাগে, হাসিও অনেক সময় বেরোয় যে হ্যাঁ, তাকে তাকে আমরা কি করছি। কিন্তু আমাদের, তিনি যে সর্বশ্রেষ্ঠ, তিনি যে মর্যাদা, তিনি যে হ্যাঁ, ভগবান, তাহলে ভগবানের মধ্যেই তাকে আমাদের কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। সেজন্য আমাদের উচিত ভগবানকে ভালোবাসা, ভগবানকে প্রেম, প্রেমের সহিত কি করা, আর প্রেম, প্রেম ভালোবাসা শব্দটা ব্যবহার করি। ভগবানের জন্য আমাদের প্রেম নিবেদন করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। আর তিনি হচ্ছেন আমাদের ভালোবাসার প্রকৃত অধিকার। নাস্তিক আছে কিছু মানুষ, নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা ভগবানকে মানতে চায় না, হ্যাঁ, ভগবানকে অবজ্ঞা করে সবসময়, যে ভগবান বলে কিছু নেই। হ্যাঁ, ভগবান, ভগবানটা মানে মানি না, আমি ভগবান, হ্যাঁ, আমার পূজা করো, আমি শ্রেষ্ঠ, হ্যাঁ, আমি শ্রেষ্ঠ, এভাবে কিছু ভগবান তৈরি হয়ে যায়, তথাকথিত ভগবান। তাকে যদি বলা হয় তুমি ভগবান, তাহলে অনেক সময় গুরু, আধ্যাত্মিকবাদী কিছু সংগঠন, তারা বলে যে আমি ভগবান, আমার ভগবান, ভগবান আমি ভগবান হয়ে গেছি। তারাও অনেক সময় ভগবানের, ভগবান গুরুপাত্র বলছেন যে ভারতবর্ষ হচ্ছে ভগবানের ফ্যাক্টরি, অনেক ভগবান এখানে তৈরি হয়। এরকমটা নাম, ভগবান একজনই, বুঝছেন? পরমেশ্বর ভগবান, ভগবান বহু হতে পারেন না। বহু যে ধর্ম সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষ সময়ে, বিশেষ অবস্থান অনুসারে সেই সমস্ত ধর্মের উদ্ভব হয়েছে। কিন্তু মূল ভগবানকে, মূল হচ্ছেন সনাতন। বললে যে সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে একটা ধর্ম, ধর্ম মানে হচ্ছে ধারণ করা, বা জীবের সাথে যে গুণটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত সেটা বলে ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা, বা বস্তুর মধ্যে যে গুণটা থাকে সেটা হচ্ছে বস্তুর ধর্ম। যেমন আগুনের মধ্যে কি থাকে? তাপ, তাপটাই তার ধর্ম। জলের মধ্যে শীতলতা, সেই শীতলতাটাই জলের ধর্ম। কিন্তু জল অনেক সময় কি হয়? জল অনেক সময় বাতাস বায়বীয় হয়ে যায়, অনেক সময় তরল জলটা আবার কঠিন হয়ে যায়, বরফ হয়ে যায়। তাহলে দেখুন, জলে কি হচ্ছে? বরফ হচ্ছে, জলে অনেক সময় বায়বীয় পদার্থ হচ্ছে। তাহলে এখন জীব, জীব যেহেতু ভগবানেরই অংশ, হ্যাঁ, তাই অনেক সময় এই জড়জগতে পতিত হওয়ার কারণে জীব কি করছে? জীব নিজের স্বরূপকে ভুলে গেছে, স্বরূপকে আচ্ছাদিত হয়েছে, এজন্য তার ধর্মকে সে ভুলে গেছে। এজন্য জীবের প্রকৃত ধর্ম হচ্ছে যে ভালোবাসা। ভালোবাসা সকলের মধ্যে আছে, কিন্তু এই জড়জগতে আসার কারণে তার সনাতন ধর্মটা বিকৃত হয়ে গেছে, কামে পরিণত হয়ে গেছে। কাম মানে এই জড়জগতে ভোগ করার বাসনা। যে যেহেতু জড়জগতে জীব পতিত হয়েছে,
যার কারণে এই জড়জগতের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। জড়জগতের ধন জন রূপ এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এগুলো ছাড়তে পারছে না সে, আসক্ত হয়ে আছে। সেজন্য এগুলো হচ্ছে প্রেমের বিরোধী। তথাকথিত যে প্রেম নামে আমরা যেটা চালাচ্ছি, নারী পুরুষের প্রেম, সেটাও প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আপনি চিন্তা করুন যে সংসারে গন্ডগোল হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, স্বামী স্ত্রীর গন্ডগোল বিচ্ছেদ কেন হয়? সেখানে স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া সংসার টেকে নাকি? এজন্য স্বার্থ আছে বলে সংসার কি টিকছে। যে যে বলছে যে পুরুষের যদি অর্থ আর নারীর রূপ, নারীর রূপ দিয়ে কি করছে সংসারে স্বামীকে আকৃষ্ট করছে, আর নারী কি করছে স্বামীর অর্থের মোহে কি করছে তার সাথে বাস করছে। কিন্তু একটু যদি এদিক ওদিক হয় তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেজন্য বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে কি করছে, যেটা প্রেম নামে চালাচ্ছে, আসলে সেটা প্রেম নয়। এটা হচ্ছে আসলেই বিভিন্ন বিভিন্ন স্বার্থ নিয়ে এই জড়জগতে মানুষ বিচরণ করছে। জন্য এটা প্রেম হতে পারে না। একটাই প্রেম, প্রেম হচ্ছে একমাত্র ভগবানের সাথে হতে পারে। হ্যাঁ, প্রেম নামে প্রেম শব্দটা হচ্ছে শুধুমাত্র ভগবানের জন্য, বিশুদ্ধ প্রেম, যেটা বোঝ গোপিকারা করেছিল। তাহলে সেই প্রেমটাই এই জড়জগতে বিকৃত হয়ে কি করছে, কামে পরিণত হয়ে গেছে। এই জন্য আমরা এই জড়জগতে যারা পতিত হয়েছি, সেটা হচ্ছে কামে পর্যবসিত হয়েছে। আর যেটা ভগবানের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রকৃত প্রেম। যে প্রেম, তাহলে ভগবানের সাথে আমাদের কি হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে। তাহলে হৃদয়ের সমস্ত প্রেম তাকে উৎসর্গ করাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই যে আমরা বলছি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ কি? যে ভগবানকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে এখানে। যে কিভাবে ভগবান প্রভুপাদ নাম দিয়েছেন কি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। আন্তর্জাতিক মানে সমগ্র পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। সঙ্গ মানে একত্রিত হওয়া, আর কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণের কথা, কৃষ্ণের মহিমা প্রচার করা। তাহলে এখানে কি হচ্ছে, কৃষ্ণের কথা আলোচনা হচ্ছে, কৃষ্ণের বিগ্রহের পূজা হচ্ছে, কৃষ্ণের কথা প্রচার হচ্ছে। তাহলে কৃষ্ণ ভাবনামৃত মানে সমস্ত কিছু দিয়ে ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার মন্ত্র হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তাহলে এই মতবাদের মাধ্যমে কি হচ্ছে, প্রকৃত শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা হচ্ছে। এই জড়জগতে দেখুন কত মতবাদ সৃষ্টি হয়েছে, সাম্যবাদ, পুঁজিবাদ, হ্যাঁ, তারপর হচ্ছে কত রকম দল, রাজনৈতিক দল। তাহলে তারা শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারছে কি? সকলে কি যাচ্ছে শান্তি, দেশের মানুষকে কথা দিচ্ছি শান্তি প্রতিষ্ঠা করব, আমি কথা দিচ্ছি, হ্যাঁ, এবার দেশের মানুষ শান্তিতে বাস করবে। কিন্তু কথা দিলে শুধু কথাই দিয়ে যায়, বাস্তবে কিছুই হয় না। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে বিশ্ব শান্তির জন্য, কিন্তু বিশ্ব বিশৃঙ্খলা আরো বৃদ্ধি পেয়েছে বেশি করে। সব দেশে মারামারি একটাও বন্ধ হচ্ছে না বেশি করে দেখুন। হ্যাঁ, আমেরিকা চালাচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ কিছু করতে পারছে না, একটা কি বলে কাঠের পুতুলের মতো। আসলে এই সমস্ত সংঘের দ্বারা কখনোই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কেন ম্যান্ডেট থাকতে হবে যে সংঘের সংঘ একটা পরিচালিত হয় কিসের মাধ্যমে, তার মূল উপজীব্য বিষয় কি, আমাদের স্বার্থ, আমাদের যে যে কৃষ্ণ ভাবনামৃত সংঘ সফলতার মূল কে, কৃষ্ণ। কেন কৃষ্ণকে আমরা মূলে কৃষ্ণ, তাহলে বিশ্ব ভ্রাতৃত্ব কিভাবে সৃষ্টি হবে? যদি সকলের পিতা একজন হয়, তাহলে আমাদের সকলের পিতা কে? সকলের পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তাহলে তার জন্য আমরা একত্রিত হচ্ছি। তাহলে আমাদের মধ্যে কি দ্বন্দ্ব থাকবে? তাহলে আমাদের রাশিয়ান আসুক, আমেরিকান আসুক, দেখুন আমরা দেখেন মায়াপুরে একসাথে বাস করছে সবাই। তাহলে কেউ কি এরকম ভিন্ন ভিন্ন মতবাদ সৃষ্টি করছে নাকি? সকলেই একসাথে মঙ্গল আরতি করছে। কেন? সবাই জানে যে আমরা কৃষ্ণের সন্তান, এই জিনিসটা জানতে পেরেছে, বেসিক জিনিস। এই বেসিক শিক্ষাটা তো দেওয়া হচ্ছে না। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছেন, এগুলো বেসিক শিক্ষা তো পাচ্ছেন না। ছাত্রছাত্রীরা এই বেসিক জিনিসটা জানে না যে আমাদের পিতাকে, আমি কে, আমি কেন জগতে এসেছি, তাহলে কিভাবে শান্তি শৃঙ্খলা আসবে?
এটার জন্য কৃষ্ণ ভাবনামৃত যত বেশি প্রচার হবে তত বেশি জগতের মঙ্গল। এদের মঙ্গলটা নিহিত আছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমে, কারণ এর মাধ্যমে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ব সবকিছু এর মাধ্যমে সৃষ্টি করা সম্ভব, এই মাত্র কৃষ্ণ ভাবনামৃত মতের মাধ্যমে। আর অন্য কিছুর মাধ্যমে সম্ভব না। যত বেশি দল বাড়বে, রাজনৈতিক দল বাড়বে, তত বেশি মিছিল বাড়বে, তত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অমুক নাম দেবে যে আমরা এবার করে দেখাবো, কিছু সম্ভব না, কিছু করতে পারবে না। বরঞ্চ দল বাড়বে, লোক লোক বিভাজন হবে, বিভাজন সৃষ্টি হবে খালি এনসিপি আরসিপি কত সিপি, কিন্তু কোনোটা খালি দল বিভাজন হবে, মানুষ বিভাজন হবে, কিন্তু শান্তি আর প্রতিষ্ঠা হবে না। এজন্য শান্তি প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ ভাবনামৃত আমাদের কি করা উচিত? বেশি করে জানা উচিত, বেশি করে প্রচার করা উচিত মানুষের কাছে। তাহলে আমাদের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। হ্যাঁ, আর ভগবান যেখানে আছেন সেখানেই ভালোবাসা হবে। ভগবানের মন্দিরে যান, দেখুন কত সেখানে আনন্দ, কত সেখানে প্রেম, কত সেখানে একে অপরকে সম্মান করছে। বড় বড় কে ছোট এরকম জ্ঞান, সকলেই যিনি যত বেশি ভালো ভক্ত তিনি তত বেশি নিজেকে উজাড় করে দিচ্ছেন, তত বেশি নিজেকে দৈন্য প্রকাশ করছেন, তত বেশি নিজেকে ছোট মনে করছেন। তিনি যত বেশি শিক্ষা লাভ করছেন, যত বেশি জানছেন, তিনি তত বেশি নিজেকে দৈন্য প্রকাশ করছেন যে আমি কিছুই না, আমি কিছুই জানি না। তাহলে দেখুন এখানে যে যত বেশি যে জানছে, যত বেশি ভক্তি অর্জন করছে, সে তত বেশি বিনয়ী হচ্ছে। তার মানে কি, এখানে আমরা ভালো কিছু শিখছি। সেজন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে এই জড়জগতের মঙ্গলের প্রধান কারণ। যেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে। আমার মনে হয় আপনারা অনেক কিছু শুনলেন আজকে। তা যত বেশি আলোচনা শেষ হবে না কখনো, আমরা ভগবান কৃষ্ণের, হ্যাঁ আমরা তো প্রবেশই করিনি, আমরা একটু জাস্ট বাইরে বাইরে কিছু আলোচনা করলাম। ভগবান কিভাবে মহাবিষ্ণুর মাধ্যমে আসেন, তারপরে ভগবান কোন বংশে এসেছিলেন, কত বছর ছিলেন, কত বছর পূর্বে এসেছেন। আমরা একটি ইতিহাসে গিয়েছি, যে ইতিহাস, যে আধুনিক ইতিহাস আর রামায়ণ না মহাভারতের ইতিহাস, পুরাণের ইতিহাস আমরা আলোচনা করলাম একটু সংক্ষেপে। তারপর আমরা শুরুতে ভগবদ গীতার কিছু শ্লোক বলেছি, যে ভগবান কেন আসেন, যথা যথা হি ধর্মস্য গ্লানি। তারপর তিনি বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম, এই শ্লোক থেকে আমি কিছু বলেছি। তারপর আমি আরো কিছু আপনাদের বলেছি যে চন্দ্রবংশ ভগবান কোন বংশে জন্মগ্রহণ করেছেন। তাহলে বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে তিনি কি করেছেন, সে বংশের গৌরবকে বৃদ্ধি করেছেন। আমি একটা উদাহরণ দিয়েছি যে মলয় পর্বত, যে মলয় পর্বতে চন্দন কাঠ পাওয়া যায়। তাহলে চন্দন কি, চন্দনের মলয় পর্বতের কারণে চন্দন বিখ্যাত হলো, নাকি চন্দন কাঠের কারণে মলয় পর্বত বিখ্যাত হলো? বুঝতে হবে এটা। সেভাবে ভগবান, হ্যাঁ, নিজেই সগুণে গুণান্বিত। হ্যাঁ, তিনি যে বংশে জন্মগ্রহণ করে সে বংশের মর্যাদা বৃদ্ধি পায়, সেই বংশের কারণে ভগবানের মর্যাদা বৃদ্ধি পান, এটা আমরা জানতে পেরেছি আজকে। তারপর ভগবদ গীতার ভাগবতের মধ্যে কিছু পার্থক্য জেনেছি। আর আমরা জেনেছি যে নবম স্কন্ধে পরীক্ষিত মহারাজ কয়টা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নগুলোর উত্তর দশম স্কন্ধে দেওয়া হচ্ছে। সেখানে দশম স্কন্ধে সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে। তা এই সুন্দর কথাগুলো ভাগবতমে লীলা পুরুষোত্তম গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে। আমি আর একটা কথা বলেছিলাম যে আমরা যখন ঘুমাতে যাব, ভগবানের লীলামৃত, আমি যে লীলা পুরুষোত্তম গ্রন্থ আমার ব্যক্তিগত জীবনে আমি বলি যে আমি শুয়ে শুয়ে, রাতে শুয়ে শুয়েই এই গ্রন্থটা শেষ করেছি। হ্যাঁ, আমি মানে টেবিলে কখনো পড়িনি লীলা পুরুষোত্তম গ্রন্থটা। আমি মানে বিছানায়, ওই নওগাঁতে যখন ছিলাম জগন্নাথ ভবনে, ওখানে আমি মানে বালিশের পাশে রাখতাম, তো বালিশের পাশে ছিল আমার ওটা। তাই এক দেড় বছরে শেষ হয়ে গেছে। মানে অনেক মোটা বই, আমি দেখাবো আপনাদের, নাকি দেখেননি মনে হয় বইটা? দেখেছেন কত মোটা বইটা? এটা বইটা আমি শুয়ে শুয়ে শেষ করছি। শুয়ে শুয়ে শেষ করছি, বিশেষ করে রাতে করে পড়তাম, কোন পেজে আবার পরের পেজে যাইতাম। তবে আমি তো খেজুরি ধামে তখন 4 মাস ছিলাম লকডাউনে, করোনায়, ওখানে শুনেছি যে শুয়ে শুয়ে এরকম ভগবান লীলা করলে ভালো, আমাদের জন্য মঙ্গল। তখন থেকে নওগাঁ এসে শুরু করলাম, শেষ হলো। তো এইভাবে
ভাগবত মানে ওই গ্রন্থটা শেষ করেছি। আমরা চেষ্টা করুন ওই গ্রন্থ যাদের নেই সংগ্রহ করুন। ভালো লাগবে যে আমরা সামনে জন্মাষ্টমী আসছি, আমরা যাতে এই গ্রন্থটা সম্পর্কে, ভগবান কৃষ্ণ সম্পর্কে, লীলা সম্পর্কে ডিটেলস গভীরভাবে জানতে পারি। তাহলে কি হবে? উদ্দেশ্য কি? আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আরো বাড়বে। যার সম্পর্কে যত বেশি জানা যায় তার প্রতি তত ভালোবাসা জন্মে। হ্যাঁ, এই জন্য ভালোবাসাটা কিভাবে বৃদ্ধি হয়? যার সম্পর্কে, যার গুণ সম্পর্কে যত বেশি জানা যায় তার প্রতি তত ভালোবাসা জন্মে। যেমন তারকার মহিষী রক্ষিণী কি করেছিল? ভগবানের গুণমহিমা শুনেই তার প্রেমে পড়ে গিয়েছিল, এবং তিনি কৃষ্ণকেই প্রতিরূপে বরণ করার জন্য কি করেছিলেন? প্রতিজ্ঞা করেছিলেন, কৃষ্ণই আমার পরম পতি, আমার আর কোনো পতি হবে না। শুধুমাত্র গুণ শুনে। যেন আমরা কৃষ্ণকে যেভাবে ভালোবাসি না কেন, আমরা যত বেশি তার গুণমহিমা শ্রবণ করব তত বেশি আমরা তাকে ভালোবাসতে পারবো। তা মনে হয় আজকে সময় আমরা বেশি যাবো না, আমরা একটু তাহলে ধ্বনিপ্রভু পরবর্তী নির্দেশনা। অসংখ্য ধন্যবাদ আমি সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য। তো না, নেক্সট টাইম হবে সামনের সোমবারই হোক নাকি? কালকে ওই যে মানে ওয়েবসাইট কিছু মানে আমি ফোন করতে চাইছিলাম আমার স্টুডেন্টদের যে বাবা মা গুলো, ওদেরকে যুক্ত করা দরকার। মানে রাষ্ট্রের আরো কিছু পরিচিত আছে, তাও সময় হচ্ছে না। তো রথ গেল একটু, আমি তো একটু বৃহস্পতিবারে একটু পুরা দিন ব্যস্ত ছিলাম, পুরস্কার বিতরণ হলো ছাত্রছাত্রীদের। তারপর শুক্রবার রথ হলো, তারপর শনিবার, কালকে শনিবার, প্রতিদিন শনিবার গেল একাদশী, এই আর কি। ফোন দেওয়া হয়নি। মানে কালকে কালকে আর একবার হলে ভালো হয়। তারপর পরে next আমি সপ্তাহে গ্রুপে দিয়ে হবে। দেবো এবার এই 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 ওদের সাথে এই কথা টপিক বলবো, আমার সাথে আর বোঝানো, ওনারা একটু থাকবে থেকে একটু আশীর্বাদ প্রদান করবে, মানে সকলে থাকলো এই টপিকের উপরে ক্লাস থেকে হবে। একটু। হ্যাঁ, এটা ওনারা আসবে, এসে একটু শুরুতে আশীর্বাদ দিবে, সবাইকে দেখবে কারা কারা শুনছে, আশীর্বাদ আগামীকাল। দেবে। তারপর আমি, তারপর আবার শুরু করলাম লীলা। মানে আমরা লীলার মধ্যে ডিটেলস জানিনি, এখন কেবল একটু আমরা বাইরে থেকে তার মানে ভগবানের প্রতি যেটা জানলাম ধারাবাহিক মানে ভাবে এই আরো। এই একই লীলা শুধু হচ্ছে পর্ব হ্যাঁ, দুই ওটার পর্ব উপর দুই পর্ব একের এখন আমরা বৃন্দাবন লীলা প্রকাশ করবো। বৃন্দাবন লীলা ভগবান কি কি করেছিলেন এগুলো পরবর্তী জানবো। দিকে হবে পর্ব দুই। বৃন্দাবন লীলায় ওখানে পর্ব হ্যাঁ, এক দিয়েছিলাম আজকে, তাহলে পর্ব দুই দিব কালকে। কথাগুলো ভালো শোনা ও যাচ্ছে না মানে তোমার। রেকর্ড হচ্ছে, তো সেক্ষেত্রে আমার কথাগুলো ভালো শুনতে পারবেন। মানে আমি বলতেছি যে তাহলে কালকে পর্ব দুই দিব আর কি। কালকে পর্ব দুই দিব না, আজকে দিয়েছিলাম পর্ব এক, কালকে দিব পর্ব দুই। হ্যাঁ, পর্ব পর্ব বলতে কি ওটা ওই বৃন্দাবন লীলা দিয়ে দিলে হবে। বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এরকম দিলে হবে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেওয়া আছে, বৃন্দাবন ওইটা লীলা, দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা। তারপর পর্যায়ক্রমে ইয়া থাকবে, তার ভগবান মথুরা যাবে, অক্রুর মথুরা নিয়ে যাবে বৃন্দাবন থেকে। তারপর মথুরায় গিয়ে কি হবে এগুলো জানবো। তারপর দ্বারকায় ভগবান কি করেছিলেন। এই তো ভগবান 125 বছরে কি কি লীলা করেছিলেন, প্রভুপাদ যেভাবে আমাদের শিখিয়েছেন আমরা সেভাবে আলোচনা করব, এবং আমাদের কি শিক্ষা এই লীলা থেকে আমরা একটু ওগুলো জানবো। তাহলে আপনি কালকে যারা রাজশাহীর যারা আছেন না, ওনাদেরকে বলে দিয়ে ক্লাসে যুক্ত হতে। ওনারা একটু আসে 10 মিনিট করে বলবে কিছু, আমি বলে বলে দিব পরে কথা বলে আপনি আপনি আমার সাথে যোগাযোগ করিয়ে নেন। আর
রাজশাহীর গুলো কথা বলে আমি কালকে সবাইকে ঢুকাই দিব। কালকে কালকে মোটামুটি 10-11টার মধ্যে আপনি জানিয়ে দিন। হ্যাঁ, আর নওগাঁ যদি কেউ থাকে জানাবেন সবাই। হ্যাঁ, সবাই শুনুক। আজকে আর সবাই একটু রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে আপনারা একটু ভালো করে, মানে ভালো আপনার পুকুরা যদি আসেন এরকম, আপনারা সবাই একটু ক্যামেরাগুলো চালু রাখবেন। বিশেষ করে কেউ কথা শুনছেন না অনেকেই, যে একটু যদি, এটা খুব একটা কঠিন কিছু না, আপনার ক্যামেরাটা সুন্দর করে চালু রেখে বসলেন, এটা একটা ভদ্রতা, এটা একটা শিষ্টাচার। আপনি আসেন কিনা সেরকম বোঝা যাচ্ছে না, কেউ মানে শুরুতেও আপনি ওই ছবি হয়ে আছেন, শেষেও আপনি ছবি হয়ে আছেন। তাহলে পিকচার, আপনি পিকচার ভিডিও না, বাস্তব মানুষ একটা দেখতে চাই আমরা। হ্যাঁ, যে একটু যাতে সুন্দরভাবে ক্যামেরা নিয়ে সাথে থাকবেন, এটা কঠিন কিছু না। এটা যা আমাদের একটা জড়তা, আমাদের মধ্যে জড়তা আছে, আমরা অভ্যস্ত না, এই জন্য এই একটু অভ্যাস করুন। হ্যাঁ, তো অনেকে বিউটি পার্লার বা মেকআপ করে আসতে হবে এমনটাও না, বা সুন্দরভাবে বসছেন, বৈষ্ণবদের দর্শন দিলেন। আপনার দর্শন মানে কঠিন হয়ে গেছে এই জন্য। যাই হোক, আমরা আপনারা চেষ্টা করবেন আরো যদি আপনাদের পরিচিত কেউ থাকে ওনাদের যুক্ত করার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ছোট বউকে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর আগামীকাল তাহলে আবার সকলে কৃপা করে যুক্ত হবেন। কালকে ওই সময় থাকবে না? হ্যাঁ বাবু? ওই হ্যাঁ, ওই সেম সময় তো, সেম সেম। সময় তো সেম। তাহলে কালকে একটু দায়িত্ব দেওয়া যায় না কাউকে, রাধা মধ্যে? দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওদের আমরা আপনার সঙ্গে আমি কথা বলতেছি, ওটা আপনি ওটা একটু লিখে দিতে পারেন, আমি আপনাকে বলে দেবো কালকে। আর কি? না, না, লিখে দিতে পারি গ্রুপে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ যাবৎ মনোযোগ সহকারে শ্রবণ করলেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন, সকলেই ভালো করে শুনতে পেরেছেন। তো বলার মাঝে মানুষ মাত্রই ভুল হয়, সেটি মার্জনীয়। আহ, আমরা নেক্সট ক্লাসে আমরা ভগবান এই জন্মাষ্টমী পর্যন্ত আমরা চালিয়ে যাব ভগবানের লীলাগুলো পর্যায়ক্রমে। আর কালকে প্রভুদের একটু থাকতে বলবো আশীর্বাদ দেওয়ার জন্য, ওনারা ব্যস্ত থাকেন, তো সেভাবে ইয়া করতে পারেন না, যার কারণে ওনাদের কাছে একটু আমরা 10 মিনিট করে শুনবো ওনাদের আশীর্বাণী। আর আমাদের কিছু রাষ্ট্রীয় থাকবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি।